এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও দেখতে তোমাদের ভালো লাগবে। তো প্লিজ ব্লগটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সকাল থেকে ব্লগটি স্টার্ট করেছিলাম। আজকে আসবে বাড়িতে নিমন্ত্রিত কিছু অতিথি, তাদের জন্যই তোড়জোড় করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ওরা আসার পরে ওদেরকে একটু ফ্রুটি দিয়েছিলাম, তারপরে একটু চা নাস্তা রেডি করে দিয়েছিলাম, আর ঘুগনি বানানো হয়েছিল। তো সকালবেলায় আমি ঘুগনিটাকে একটু দোকানের মতো করে বানাতে চেয়েছিলাম। দোকানে এরকম চাট বানিয়ে দেয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেটাই আমি বানিয়েছিলাম। একটু দিয়েছিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি, আর উপর থেকে চানাচুর ছড়িয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম লেবু। বেশ ভালো লাগছিল খেতে। আর দানিশ তো ফ্রুটি খেতেই ব্যস্ত, এতটাই ফ্রুটি ভালোবাসে। বাড়িতে অতিথি আসবে বলে কথা, বিশাল আয়োজন তো করতেই হবে। রান্নাবান্নার তোড়জোড় সকাল সকালই শুরু করে দিয়েছিলাম, মানে বেশ অনেকগুলো পদের রান্না হবে আজকে। এখানে নিয়ে আসা হয়েছিল গরুর মাংস, দেশি চিকেন। তো গরুর মাংসটাকে আমি প্রেসার কুকারের মধ্যে কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। আর একদিকে বানাচ্ছিলাম শাক ভাজা, ওইটা কিন্তু বড়ি দিয়ে বানিয়েছি। বড়ি দিয়ে শাক ভাজা বানালে খেতে ভীষণ টেস্টি হয়। আজকে আমি প্রথমবার বানিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর বানিয়েছিলাম করলা ভাজা, আর এদিকে চিকেনটা রান্না হচ্ছে। আজকে বিভিন্ন পদের রান্নার মধ্যে একটা ইউনিক পদ ছিল লাফার ভর্তা বা বরবটির ভর্তা। তো সেইটা বানিয়ে দিয়েছিলাম নিমন্ত্রিত অতিথিদের। ওনারা খাওয়ার পর বলছিলেন, এটা কি শাক? ভীষণ সুন্দর লাগলো খেতে। তখন বললাম, এটা শাক না, এটা হচ্ছে বরবটির ভর্তা। বলল, এটা একটা ভর্তা? ভীষণ টেস্টি হয়েছে বৌমা, তোমার হাতের রান্না কিন্তু খুব সুন্দর। তখন আমার হাতের রান্নার প্রশংসা অন্য কারোর মুখ থেকে শুনি, তখন নিজেকে ভীষণ গর্বিত মনে করি, বেশ ভালো লাগে। মনে হয় যে এত কষ্ট করে ওদের জন্য রান্না করলাম, আমার কষ্ট করাটা সার্থক হয়েছে। তো যে কেউই আমার বাড়ি বেড়াতে আসলে আমার হাতের খাবার খেয়ে বেশ প্রশংসাই করেন। তো আমার ভিউয়ার্সরা, তোমরা যদি কখনো আমার বাড়ি আসো, অবশ্যই তোমাদের আমি সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। তো এদিকে তোমাদের রান্নাবান্নার কোনো ভিডিও শ্যুট দেখাতে পারিনি, মানে ওনাদেরকে যখন খেতে দিয়েছিলাম বেশ অনেক পদের রান্না হয়েছিল, কিন্তু আমার মাথা থেকে বেরিয়েই গিয়েছিল যে আমাকে ভিডিও বানাতে হবে। এটা পরের দিন সকালে আমরা বাবার বাড়ি চলে এলাম। স্টেশনে বসেছিলাম, তারপর ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠে গিয়েছি। দানিশ তো ট্রেনে ভীষণ বদমাশি করতে করতে এসেছে, ঝালমুড়ি এটা সেটা খেতে খেতে আসবেই। তারপরে স্টেশনে নেমে একটা টোটো করে আমাদের বাড়ি আসতে হবে, তো টোটোতে চলেও এসেছি। আর দানিশ ট্রলি ব্যাগটার ওপরে বসে বসেই আসবে, ও কোনো মতেই হাঁটতে চাইছে না। আর ওর পাপা ওকে টেনে টেনে নিয়ে আসছে। যতবারই আসি এইভাবে আসে। এ দেখো ফাইনালি আমাদের বাড়ি পৌঁছে গিয়েছি। দানিশ এখানে নেমে গিয়েছে, আর কতগুলো চকলেট গলায় ঝুলিয়ে নিয়ে ঢুকছে। এখানে আসার সঙ্গে সঙ্গে বোন আমাদের জন্য ডাব কেটে দিচ্ছিল। এখন ঠান্ডা পড়ে গিয়েছে, তবুও যখন এসেছিলাম না, প্রচুর রোদ ছিল, প্রচুর গরম লাগছিল। তাই বোন বলল, গাছের ডাব আছে, কেটে দেবো। তো আমার জন্য, দানিশের জন্য, দানিশের পাপার জন্য, সবার জন্য ডাব কাটা হচ্ছিল। দুটো ডাবে মোটামুটি 3 গ্লাস পানি বের হয়েছে। মানে আমাদের গাছের ডাবগুলো না ভীষণ বড় বড় হয়, আর অনেকটা পরিমাণে জল থাকে, আর ভীষণ মিষ্টিও হয়। দাদুর বাড়ি এসে দানিশ তো ভীষণ খুশি, কারণ দাদুর বাড়ি আসলে দানিশ ভীষণ খুশি হয়ে যায়। আর শুধু দানিশ বলে না, মাহিরা, তারপর লাবিব, এরা আছে না, এরাও যখন আসে আমার বাবার বাড়ি তখন সেখান থেকে যেতে চায় না, যাওয়ার সময় ভীষণ কান্নাকাটি করে। প্রত্যেকটা বাচ্চাই হয়তো দাদুর বাড়ি আসলে এরকমই একটা খুশি হয়। তো তোমাদের আমার ভিডিওর কোথাও কোনো অংশ দেখতে দেখতে যদি একটু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। ডাবের জল খেয়ে বসে থাকলে তো হবে না, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই তাড়াহুড়ো করে বসে গেলাম ভাতে। এখানে আম্মা বানিয়েছিল মাটন, আরও বিভিন্ন ধরনের রান্না করেছিল, তার সঙ্গে গরম গরম পাঁপড়, স্প্রাইট, দই, মিষ্টি, এসব তো থাকবেই। ভাত ঘুম দেওয়ার পরে
উঠে দেখি আম্মা এদিকে চা বসিয়েছে আর ডিম সেদ্ধ হতে বসিয়েছে। একটা ডিম কত ছোট দেখতে পাচ্ছ, ওটা মুরগির ডিম। আর ওইটা নাকি নতুন ডিম পেড়েছে তাই এত ছোট। এখানে দানিশের পাপাকে চাটা রেডি করে দিয়েই আমরাও চা খেতে বসে পড়লাম। আর বাবার বাড়ি চা খাওয়ার আড্ডাটা ভীষণ জমজমাট। তোমরা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো, কারণ তোমাদের সুন্দর একটা কমেন্টই পারে আমাকে আরও পরবর্তী ভিডিওর জন্য মোটিভেট করতে। চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর নোটিফিকেশনটা অল করে রাখতে পারিও। দানিশ তো এখানে ভীষণ আনন্দে মেতে উঠেছে যে ভাইয়াকে পেয়েছে না। আর দানিশ একটা ট্রেন কিনেছিল, সেটাই ওর ভাইয়াকে দিয়েছে। ওর ভাইয়া তো ভীষণ খুশি। আল্লাহ হাফিজ।